আসলে আমি না এই মমতা ব্যানার্জিকে এমএলএ হওয়ার পর থেকে যখন দেখছিলাম বিধানসভাতে, ও বিধানসভায় যখন বক্তৃতা করছিল, তখন মাঝে মাঝে মনে হতো যে ও ভুলে গেছে যে মুখ্যমন্ত্রী। ওর অনেক কথাতে আমি কমেন্ট করেছি, সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছি যে এটা ভুল বলছেন, এটা মিথ্যে বলছেন, অসত্য বলছেন। এ কথা বলা যায় না অ্যাসেম্বলিতে। যদি আপনি এই কথা বলেন, তাহলে বাইরে কি বলবে, আমরা বিধায়করা কি বলবো? তখনও খুব হটটক হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। তাতে করে আমি সেই দিন থেকে মমতা ব্যানার্জিকে চিনেছি যে উনি আসলে বিধানসভা যা, তার বাইরের মিটিংটা, দুটোকে একভাবে দেখেন। আর যত রকমের তার বাক্য জানা আছে, সবগুলোকে তিনি বিধানসভায় প্রয়োগ করেন। আমি এই প্রথম দেখলাম যে বিধানসভাতে মানে এই প্রচুর পরিমাণে যে মিথ্যে কথা বলা যায়, এইটা আমি বিধানসভায় না গেলে বুঝতে পারতাম না। বিধানসভায় প্রথমত ওদের বক্তব্য শোনার পর আমি ছুটে ছুটে যেতাম লাইব্রেরিতে। কেন জানেন? লাইব্রেরিতে গিয়ে আমি দেখতাম যে তৎকালীন যুগে যারা মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তারা কিভাবে বক্তৃতা করেছেন। তাতে আমি দেখেছি একবার ধারাবাহিকভাবে, এবং সেই কংগ্রেসের আমল থেকে যে বক্তৃতা, আমাদের রাজ্যের বিধানসভার যে ঐতিহ্য, আমি ওইগুলোকে দেখে তো মোহিত হয়ে যাই, অবাক হয়ে যাই।